বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে পাবদা। তো পাবদার এই রেসিপিটা যদি কেউ না বানিয়ে থাকো তাহলে অবশ্যই করে এইরকমভাবে একবার পাবদার রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। ছোট থেকে বড় সকলের কিন্তু পাবদার এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর ভীষণ সহজেই কিন্তু বানানো যায়, অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায় আর খুব খেতেও কিন্তু ভালো হয়। তো পুরো ভিডিওটা দেখবে আর এরকম করে খুব সহজেই পাবদার রেসিপি তোমরা বানিয়ে নেবে। ছোট থেকে বড় সকলে মজা করে খেয়ে নেবে। তো পুরো ভিডিওটা দেখো আর এরকম করে খুব সহজে পাবদার একটা রেসিপি তোমরা বানিয়ে নাও। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পাবদা মাছ। তো পাবদা মাছ দিয়ে তোমাদেরকে নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ততক্ষণে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না যে আজকে রেসিপি কি হতে চলেছে। তো মাছে আগে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। মাছে আমি লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাছগুলো এখন আমি ভেজে নেব। মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো হয়ে গিয়েছে, আবারও কয়েকটা আছে, সেগুলো ঠিক একইভাবে ভেজে নেব। মাছগুলো আমি সব একসঙ্গে দেখো ভেজে নিলাম দুবারে। তো খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো আমি ভেজে নিয়েছি। কড়াইয়ে কিন্তু বেশ খানিকটা তেল থেকে গিয়েছে। ফোড়ন দিয়ে নেব কালো জিরে বেশিটা, আর হচ্ছে দিয়ে নেব একটা তেজপাতা, মানে একটু বেশি পরিমাণে আমি কালো জিরেটা দিয়ে নিলাম। কালো জিরে আর তেজপাতাটা ভালোভাবে আমি তেলের সাথে একটু ভেজে নিয়েছি। আর এখন দিয়ে নেব পেঁয়াজ কুচি। টমেটো কুচিটা পরে দেব, পেঁয়াজ কুচিটা আমি আগে দিয়ে নেব। পেঁয়াজগুলো কিন্তু আমি ভীষণ সরু সরু করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা এখন একটু আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি বেশ ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে নেব বাটা মশলা। এখানে দিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, রসুন কিছুটা, আর হচ্ছে আদা, জিরে, ধনে, এগুলো আমি একসঙ্গে বেটে নিয়েছি। ছোট সাইজের একটা আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি এখানে। দিয়ে নেব লবণ, দিয়ে নেব হলুদ গুঁড়ো, দিয়ে নেব লঙ্কা গুঁড়ো। মশলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে নেব টমেটো কুচি। টমেটোগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আর টমেটোটা দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিন্তু ভালোভাবে না কষালে, মশলার গন্ধ যদি না যায়, তাহলে কিন্তু রান্নাটা অতটাও ভালো লাগবে না। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে নেব জল, কিছুটা পরিমাণ আমি জল দিয়ে নেব। আর এইভাবে তোমরা একবার পাবদার রেসিপি বানাও, দেখো বাড়ির সকলে খুব পছন্দ করবে। আমি কিছুটা পরিমাণ এখানে জল দিয়ে নিলাম। এটা দেখতে যেমন সুন্দর হচ্ছে, খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর হয়। তোমরা একবার হলেও বাড়িতে বানাবে। যে সকল বন্ধুরা নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে কমেন্টে জানিও যে রেসিপি কেমন হয়েছে, আর একটা লাইক করে দিও। আর যদি একটু বেশি ভালো লাগে, বন্ধুদের সাথে তোমরা শেয়ার করে নিতে পারো। ঝোলের মধ্যে জালটা উঠে গিয়েছে। এবার মাছগুলো এখন আমি এটার মধ্যে দিয়ে নেব।
তো খুব সহজভাবে একটা তোমাদেরকে আমি রেসিপি বানিয়ে দেখেছি পাবদার। এই রেসিপিটা যদি বানাও কোনো কিছুর প্রয়োজন লাগবে না, একটা রেসিপিতেই কিন্তু ভাত বলো একদম খাওয়া হয়ে যাবে। আর বাচ্চারাও কিন্তু খুব সহজেই খেয়ে নিতে পারবে। বাচ্চারা খেলে ঝালটা একটু কম দিয়ে নেবে যদি বাচ্চা থাকে বাড়িতে, আর বড়রা থাকলে তো কোনো ব্যাপার নেই। তো একদম রেডি হয়ে গিয়েছে। টমেটোগুলো কিন্তু একদম গলিয়ে নিলে হবে না, দেখো কিছুটা একটু দানা দানা ভাব থেকে গেছে। তো ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে নেব। ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে নিচ্ছি। এইভাবে আমি মাছগুলো দিয়ে নিলাম, আর এটা অল্প একটু হতে দেব, একদম সামান্য। বেশিক্ষণ রাখলে কিন্তু মাছগুলো তখন ভেঙে যাবে। দেখো রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে নেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। অনেকে যদি না পছন্দ করো তাহলে না দেবে, এতে করে কিন্তু কোনো সমস্যা নেই, যে পছন্দ করবে সে দেবে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু প্লিজ তোমরা কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা। এটা হয়ে গিয়েছে, আমি গ্যাসটাও অফ করে নিলাম। আর পরে আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা টাটা।